এক দেবপ্রিয় বলে একটা ছেলে আমার বোন মানে ওখানে ছেলেকে কিছু বলে নিয়ে গেছে, গিয়ে ব্লাড নেওয়া করেছে। এখন টাকা পয়সার লোক টোপ দেওয়া এই করেছে। কমপ্লেন করলাম তো ওরা দেখছে এখন হসপিটালে কি হয়েছে, কেন নিয়েছে, কি কাকে দিয়েছে। দাদা আপনার ছেলের বয়স 15 বছর। এর আগে কখন আমার ছেলে 15 বছর কেউ ব্লাড দেয়। কি বলেছিল আপনার ছেলেকে? আমার কি বলেছিল আমি জানিও না। আমাকে তো স্যার বলেছে যে স্যার স্কুলে স্যার বলে জানিয়েছে যে হ্যাঁ আপনার ছেলের কেস হয়েছে। স্যার বলেছে বলে আমি জানতে পেরেছি। ছেলেকে বলতে বারণ করেছে যে বলবি না তোর বাবা টাবাকে গার্জেনকে। কত টাকা দিয়েছিল? সেটা তো আমি জানিও না। টাকা দিয়েছে কি দিয়েছে ওরাই জানে। পঞ্চায়েত একশো কী করেছে না করেছে সেটা আমরা কিচ্ছু জানি না। আমরা এখন আপনারা কি চাইছেন? কী চাইছি মানে আমি তো চাই যে হ্যাঁ যে করেছে এই কাজটা সেটা যেন হোক। আর হসপিটালকেও করা উচিত যে কেন বাচ্চাদের যে ব্লাড নিচ্ছে কেন জানাবে না গার্জেনকে, কত বয়স আছে না আছে কেন নিল। আপনার বাচ্চা কোন স্কুলে পড়ে? পিআইসি কোন ক্লাসে? 9-এ পড়ে। কোথাও থাকবে বাচ্চাটা, এই বাচ্চা নিচে এখন আমার ছেলে নিচে আরও অন্য কারো নিতে পারে, বা এখন কত জায়গায় নিচ্ছে কোনো ঠিক তো নাই, না চলছে না সেটা তো জানি না কেউ। নিশ্চয়ই গ্যাং আছে তো, মানে এইটুকু বাচ্চা ছেলের কীরকম করে কথাবার্তা দেখবেন, যাকে ধরে নিয়ে এসেছি কোনো কথাবার্তা শুনলে বলবেন যে আরও বড় কিছু আছে। আপনার ছেলে কিছু বলেনি? তারপর তো ভয় কিছু বলে না। এই দেখুন যে ওকে বুঝিয়েছে যে একটা বাচ্চার কিছু হয়েছে, ভাই দিয়ে দে, তোর মা বাবার যদি কোনোদিন ব্লাড লাগে তাহলে দিতে পারো। সেই ভিতরে ঠিক আছে, ও তো বাচ্চা অত কিছু বোঝেনি, চল ঠিক আছে। এখন কমপ্লেন করলাম, লিখিত জমা দিলাম, দেখা যাক। থানা থেকে কি বলল? না এখন রিসিভ কপি দেয়নি, বললো আগে দেখেনি কি হয়েছে না হয়েছে, কাকে ব্লাডটা দিয়েছে, দেওয়ার পর যদি জানতে পারে তারপরে লিখিত দেবে। একজনকে কি ধরে নিয়ে আসা হয়েছে? হ্যাঁ একজনকে নিয়ে এসেছিলাম, যেই নিয়ে গেছিলো আমার ছেলেকে পুলিশ নিয়ে, তাকে নিয়ে এসে থানায় জমা দেওয়া হয়েছে। দেবপ্রিয় মুখার্জি চক্রবর্তী কিছু আছে। চাইছি তো যেন গ্যাংটা ধরা পড়ুক, আর যেন না হয় আর অন্য কোনো স্কুল বা কোনো বাচ্চাদের এরকম কোনো কিছু না হয়। হসপিটালকেও দেখা উচিত যে এইসব জিনিস করছে কেন, বাচ্চাদের ব্লাড দিচ্ছে। আমার নাম সুখেন পাল। ঘটনা বলতে আমি জানতে পারি শুক্রবার দিন দেবপ্রিয় চক্রবর্তী বলে আমাদের বহু বছর আগে পড়াশুনো করতো স্কুলে। এই বাচ্চাটি আমাদের স্কুলের বিভিন্ন গরিব বাচ্চা, এই স্কুলে কিছু কিছু গরিব বাচ্চা পড়ে, গরিব বাচ্চাদের টাকার প্রলোভন দেখিয়ে ব্লাড ডোনেট করাতে উদ্বুদ্ধ করছে। এবং এই বাচ্চাদের মধ্যে এমনও কিছু বাচ্চা আছে যার বাবা মা খুবই দুস্থ, মানে মারা হয়তো বাড়িতে রান্না করে বাচ্চাকে কষ্ট করে পড়াচ্ছে। সেই সব বাচ্চাকে ও কী করছে, স্কুল থেকে বেরিয়ে গিয়ে একটা মেন রোড আছে এখানে শিবাজি, ওই জায়গায় ধরে ওদের ব্রেন ওয়াশ করাচ্ছে, করে ব্লাড দিতে যাচ্ছে। এবার আমার কথা হচ্ছে যে হসপিটালেই যাক না কেন তারা তো একবার জানতে চাইবে যে তো আপনাদের বয়স কত বা তোমাদের বয়স কত, কারণ বাচ্চাদেরকে দেখেই মনে হচ্ছে তারা আন্ডার এজ, সব 13 বছর 14 বছর 15 বছর। আমি খুব ভীত সন্ত্রস্ত। আজকে এই কটা বাচ্চা, পরবর্তীকালে তো আরও বাচ্চা হতে পারে। কতগুলি বাচ্চা? আমার এখান থেকে তো 3-4 জন ধরা পড়েছে, ঠিক আছে। এবার আমি যা শুনলাম এত বড় একটা র্যাকেট, আমি যখন আস্তে আস্তে এগোচ্ছি আমার মনে হয় ইমিডিয়েট যদি প্রশাসনিক স্তরে মানে এই স্টেপ না নেওয়া হয় তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। কারণ দুর্গাপুরের আমার মনে হচ্ছে অনেক স্কুলের বাচ্চা এর মধ্যে জড়িত, কারণ টাকার প্রলোভন যেহেতু আছে না, তার জন্য মনে হয় অনেকেই এর মানে এই প্রলোভনে পড়ে যাচ্ছে। দাদা থেকে কালকে ফোন পেয়েছিলাম, আমাকে কিছু মানে থ্রেটিংয়ের মতোই করা হয়েছিল, আমি ফোনটা কেটে দিই। আমার মনে হচ্ছে এটা বিশাল বড় একটা র্যাকেট। আজকে আমি আমাকে এরম করছে, তাহলে গার্জিয়ানরা ভয় পাচ্ছে যে আমাদের বাচ্চাদেরকে কিছু করে নেবে না তো। ম্যাডাম আপনারা রক্ষা করুন, আমি প্রশাসন স্তরেও বলছি, আপনাদেরকেও বলছি, প্লিজ বাচ্চাদেরকে রক্ষা করুন। পুলিশে অভিযোগ করা হয়েছে কিন্তু পুলিশ রিসিভ কিছু করেনি, কিন্তু সব গার্জিয়ান গিয়ে পুলিশের একদম রিটেন কমপ্লেন করে এসছে কালকে, আমিও সঙ্গে ছিলাম। কালকে বেসরকারি স্কুল থেকে তার প্রিন্সিপাল কমপ্লেন করেছে, কি বলবেন এই বিষয়ে? ও একটা অভিযোগ আমরা পেয়েছি, তো আমরা ওটাকে ইনকোয়ারি করে দেখছি কি ব্যাপারটা আছে। ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যম যারা এটাকে রিপোর্ট করেছে। আমি ওই মহিলার সাথে, যিনি আমার মনে হয় কোনো স্কুলের প্রিন্সিপাল, তার সাথে আমি কথা বলবো। এবং আমার জেলার মধ্যে যদি এরকম ধরনের ঘটনা ঘটে, এটা অত্যন্ত ভয়ানক। 13 বছর 14 বছর 15 বছরের ছেলে মেয়েদের কাছ থেকে রক্ত নিয়ে তাদেরকে 300 টাকা দেওয়া হচ্ছে, আর যে নিয়ে আসছে তাকে 1000 টাকা দেওয়া হচ্ছে। এগুলো কোনো মতেই আমরা সহ্য করব না। স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট হবে, এটুকু আপনারা ভরসা রাখবেন। এই বয়সে বাচ্চাদেরকে রক্ত নেওয়া যায়? কোনোদিন রক্ত নেওয়া যায় না।
অ্যাডাল্ট ছাড়া কোনোদিন রক্ত নেওয়া যায় না যতদূর আমি জানি, এবং অ্যাডাল্ট হলেও তার কি অসুখ বিসুখ আছে সেটা দেখে তারপরেই রক্ত দেওয়া যায়। আমার ডায়াবেটিস আছে, আমি কাউকে রক্ত দিতে পারবো না, সুতরাং এগুলো দেখে দেওয়া যায়। ছোটবেলা কোনো বাচ্চাকেই রক্ত এরকমভাবে নেওয়া যায় না। কিন্তু আজকে এই পকেট মানি পাওয়ার জন্য বা যাদের সংসারে অভাব আছে তারা জানে না, তারা ভাবছে যে ছেলে মেয়েকে পাঠিয়ে দেবো, 300 টাকা সংসারে চলে আসবে, এটা চলতে পারে না। তাহলে এই হাসপাতালগুলো নিচ্ছে কি করে, কি ব্যবস্থা নেবে? আমি সম্পূর্ণ আমি পুরো তদন্তটা করি, আমি পুলিশকে জানাচ্ছি, আমি প্রিন্সিপাল যিনি রিপোর্ট করেছেন তার সাথেও কথা বলবো, পুরো বিষয়টা তদন্ত হোক। কিন্তু এটুকু আপনাদের আশ্বাস দিতে পারি যে যারা দোষী হবে তারা কিন্তু খুব সাংঘাতিক পানিশমেন্ট পাবে।